নমস্কার, সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। স্থান বেলুড় মঠ, 2 ফেব্রুয়ারি 1916 খ্রিস্টাব্দ। আজ মঠে মহারাজ বাবুরাম মহারাজ এবং শরৎ মহারাজ উপস্থিত আছেন। খাবার পংক্তিতে একজন সাধু প্রচার করে দিলে যে আজ 4টার সময় মহারাজের বারান্দায় সভা হবে। সাধু ব্রহ্মচারী সকলকে সে সময় উপস্থিত থাকবার জন্য মহারাজ বলেছেন। 4টার সময় সকলেই সভায় উপস্থিত হল। একজন সাধু মহারাজকে প্রশ্ন করলেন, মহারাজ, রিলিফ ওয়ার্ক, দুর্ভিক্ষ নিবারণ ইত্যাদি কাজ ছেলেরা করতে চায় না, কি করে এইসব চলবে? মহারাজ বললেন, কে কাজ করতে চায় না? যিনি প্রশ্ন করেছিলেন তিনি একজনের নাম করলেন। মহারাজ বললেন, হ্যাঁ রে, কেন তোরা কাজ করতে চাস নে? তখন উত্তর দিলেন, রিলিফ ওয়ার্ক করতে গিয়ে সারাদিন খাটতে হয়, সেই জন্য সাধন ভজন করবার সুবিধা হয় না, সময়ও পাওয়া যায় না। মহারাজ বললেন, বরাবর কি ওইরূপ খাটতে হয়? তখন উত্তরে এলো, না মহারাজ, প্রথমেই বেশি খাটুনি পড়ে। মহারাজ বললেন, তবে সময় পাওয়া যায় না বলছিস? দেখ বাবা, তোদের মুখে ওসব কথা শোভা পায় না। তোরা সাধু ব্রহ্মচারী লোক, তোদের ভিতর ব্রহ্মচর্যের একটা শক্তি রয়েছে। তোদের ধ্যান ভজন ও কাজকর্ম একসঙ্গে করতে হবে। এটা করে ওটা পারি নে, ও তো গৃহস্থের কথা। আমার ধারণা তোদের ভজনের স্পৃহা নেই, কেবল কাজকর্ম, হইচই ও আড্ডা দিয়ে সময় কাটাস, আর মুখে বলিস ধ্যান ভজনের সময় পাই না। রিলিফ ওয়ার্কে প্রথম না হয় কিছু খাটাখাটুনি হয়, বরাবর তো আর সেরকম থাকে না। তখন সাধন ভজন করিস নে কেন? তোদের ওসব কথা বলতে লজ্জা হয় না? ঠাকুরের ইচ্ছায় আমাদের কত কাজ করতে হয়েছে। সাধু হয়ে উকিল, অ্যাটর্নির বাড়ি পর্যন্ত ঠাকুর ছোটাছুটি করিয়ে নিয়েছেন। তাতে আমাদের কোনো অমঙ্গল হয়েছে বলে তো মনে হয় না। আমরা জানি সবই তাঁর কাজ। মহারাজের কথা শুনে সকলেই চুপ করে আছে। পূজনীয় শরৎ মহারাজ উপস্থিত সকলকে মঠে আর কি সুবিধা ও বাধাবিঘ্ন আছে জানাতে বললেন। কেহই আর বিশেষ কিছু উচ্চবাচ্য করছে না দেখে মহারাজ একজন সাধুকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, তোমার কি অসুবিধা হচ্ছে? তখন সাধুটি উত্তর দিলেন, পূর্বে আমি পড়াশোনার অসুবিধা বোধ করতুম, এখন ভজনে বেশ মন লেগেছে, এখন আর কোনো অসুবিধা নেই। অন্য আরেকজন সাধু বললে, মঠে পড়াশোনার বড়ই অভাব, একজন পণ্ডিত থাকলে ভালো হয়। মহারাজ তখন জিজ্ঞেস করলেন, কেন? তুমি তো শুকুলের স্বামী আত্মানন্দের কথা বলেছেন, তার কাছে পড়ছ। শুকুল তো পণ্ডিত লোক, আবার ভালো সাধু। মহারাজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে আবার বলতে লাগলেন, স্বামীজি আমেরিকা যাবার আগে আমাকে ও হরি মহারাজকে আবু পাহাড়ে যে চিঠি লেখেন, তার এই কথাগুলি আমার জ্বলন্ত মনে রয়েছে। হরি ভাইয়াও সে কথাগুলি প্রায় উত্থাপন করেন। সে কথাগুলি হচ্ছে, জগদ্ধিতায় বহুজন সুখায় হচ্ছে ধর্ম,
আর নিজের জন্য যা করা যায় সবই অধর্ম। উহ, কি ভয়ানক কথা বলো দেখি। এ কথার কি মূল্য আছে? তোমাদের ভিতর শুনতে পাই কেহ কেহ বলে মিশনের সব কাজগুলো সাধনের অন্তরায়। রিলিফ ওয়ার্ক ইত্যাদি করলে আধ্যাত্মিক উন্নতি হয় না। বাবু মহারাজ ও আমি নাকি ওগুলো পছন্দ করি না। এসব ধারণা তোমাদের সম্পূর্ণ ভুল। আমাদের ভাব তোমরা বুঝতে পারো না। তোমাদের উচিত ভাবটা নেওয়া। অবশ্য আমি কথা পুনঃ পুনঃ বলি এবং এখনও জোর করে বলছি যে দুর্ভিক্ষ নিবারণ কার্য ইত্যাদি যে কাজই করতে যাও, সকাল সন্ধ্যায় এবং কর্মের শেষে একবার ভগবানকে ডেকে নেবে, জপ ধ্যান করবে। স্বামীজির মুখে প্রায় শুনতুম, কাজও করো, ধ্যান জপও করো, তবে বিশেষ কোনো কাজের চাপে এক আধ দিন হলো না সে আলাদা কথা। দিন রাত কি কেউ জপ ধ্যান করতে পারে? কাজে কাজেই তাকে নিষ্কাম কর্ম করতেই হবে। তা না করো, নানা প্রকার কুচিন্তা, বাজে চিন্তা মনে আসবে। তার চেয়ে ভালো কাজ করা কি ভালো নয়? গীতা এবং অন্যান্য সকল শাস্ত্র তো ওই কথাই জোর করে বলেছেন, দেখতে পাবে। আমিও নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এ কথা মহারাজ বললেন, তোমাদের চোখের সামনে কি ভয়ানক লড়াই ইউরোপে হচ্ছে দেখতে পাচ্ছ না? ওরা তুচ্ছ স্বদেশের জন্য স্ত্রী পুত্র ভোগ বিলাস সব ত্যাগ করে নিজের নিজের কাঁচা মাথা দিচ্ছে, আর তোমরা তাদের চেয়েও এক মহত্তর উদ্দেশ্য ভগবান লাভের জন্য, জগতের হিতের জন্য বাড়িঘর সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে মন প্রাণ সব সমর্পণ করেছ। তবু কর্মে বিরক্তি প্রকাশ করো। স্বামীজি আমাদের বলতেন, ওরে বহুজন হিতায় যদি একটা জন্ম বৃথাই গেল এরূপ মনে করিস, তা গেলই বা কত জন্ম তো এমন আলস্যে বৃথা গেছে। একটা জন্ম না হয় জগতের কল্যাণের জন্যই গেল। ভয় কি? আর ভয়েরও কারণ কিছুই নেই। শাস্ত্র বলেছে নিষ্কাম কর্ম করলে ভগবান লাভ হয়। একখানা গেরুয়া পরে ঋষিকেশ গিয়ে দুখানা রুটি ভিক্ষা করে খেয়ে দু চারটে শ্লোক মুখস্থ করলেই কি সাধু হলো নাকি? দেখছি তো তোমাদের ভিতর যারা যারা ঋষিকেশ গিয়েছিলে কি আধ্যাত্মিক উন্নতি করে এসেছে? কেউ বা রোগে পড়ে আবার সেই মিশনের আশ্রয়ে ঢুকলে। কেন এমন বৈরাগ্য নেই যে গাছতলায় পড়ে থাকব? মিশনের কাজ করব না বলে সরে পড়লুম, আবার সেই মিশনের সেবা নিতে আসব? 2 মাস ঋষিকেশ, 2 মাস লক্ষ্মণ ঝোলা, 2 মাস কনকহল, 2 মাস উত্তরকাশী, 2 মাস রামেশ্বর। এই রকম এখানে ভালো লাগছে না সেখানে, আবার সেখান থেকে অন্যত্র। এই যৌবনে এই রকম করে যদি ঘুরে বেড়াও, শেষে যে ভবঘুরে হয়ে পড়বে। জীবন অতি দুঃখে কাটবে। ওই দেশে 2-4টে সাধু পাওয়া যায় যাদের সঙ্গ করা যায়, আর সব ওই ক্লাসের। 2টো শ্লোক মুখস্থ করে রেখেছে আর তাই আওড়াচ্ছে ব্যাস। স্বামীজির এই মঠ টট করবার উদ্দেশ্য পরে যারা সাধু হবে তারা ওই টানে না পড়ে যাতে আদর্শের দিকে এগুতে পারে। তা না হলে তিনি নিজে তো বেশ সুখে কাটিয়ে যেতে পারতেন। এত কষ্ট করে মঠ টট করবার দরকার কি? স্বামীজি একদিন বললেন, দেখো আজকালকার ছেলেরা যারা সব আসবে,
তারা তো দিনরাত ধ্যান ভজন নিয়ে থাকতে পারবে না, তাই এইসব সেবা কার্য প্রভৃতি খোলা। দিনরাত যদি কেউ ধ্যান ভজন পাঠ নিয়ে থাকতে পারে সে তো উত্তম কথা, কিন্তু কার্যত তা হয় না। শেষে কুড়েমির আশ্রয় করে থাকে। ভালো কাজের একটা ফল আছেই আছে, সেটা যাবে কোথায়? সেই ফলই তোমার মুক্তির পথ পরিষ্কার করে দেবে। দেখছি ঋষিকেশে যারা 2-4 বছর কাটিয়ে আসছে, তাদের চেয়ে এক জায়গায় স্থির হয়ে বসে ধ্যান ভজন কাজকর্ম নিয়ে আছে, তারা বেশ উন্নতি করছে। তোমরা এটা বেশ চেনো, যারা কাজে ফাঁকি দেবে তারা নিজেরাই ফাঁকে পড়বে। বন্ধুরা, মহারাজের কথোপকথন আলোচনা পর্ব আজ এ পর্যন্তই। সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।